একজন বৃদ্ধ বাবা সে তার মেয়ের সাথে গ্রামের একটা ছোট্ট বাড়িতে থাকতো, আর জঙ্গল থেকে কাঠ কেটে তাদের কোনো ক্রমে দিন চলত। মেয়ের নাম সে শখ করে রাধা দিয়েছে, কারণ সে মনে করে যে স্বয়ং রাধারানী মেয়ের রূপে তার বাড়িতে এসেছে। সেই জন্য সে প্রত্যেকদিন মন্দিরে গিয়ে রাধারানীর সাথে অনেক কথা বলতো। সারাদিন সে কি কি করেছে, তার জীবনের সমস্ত সুখ দুঃখ কষ্ট সমস্তটা সে রাধারানীর সাথে শেয়ার করত। সমস্ত কিছু তাকে বলতো, আর রাধারানীকে সে তার বড় মেয়ের মতো ভালোবাসতো। তাই সে নিজের মেয়ের জন্য যখন যা কিছু কিনত সব কিছু সে মন্দিরে গিয়ে সেই রাধারানীকে গিয়ে অর্পণ করে আসতো, আর মনে সে এক অফুরন্ত আনন্দ নিয়ে বাড়ি ফিরত। দুই মেয়েকে নিয়ে সে এভাবে খুবই খুশিতে ছিল। আর তার এই সমস্ত পাগলামি দেখে সবাই খুব হাসাহাসি করতো, বলতো যে রাধারানীর সঙ্গে সে এত কথা বলে, তাকে এত কিছু জিনিসপত্র সে এনে দেয়, এগুলো নেহাত পাগলামি ছাড়ানো তো আর কি। ভগবানকে কি এভাবে পাওয়া যায়? রাধারানীকে কখনোই এভাবে কেউ পেতে পারে না। তারা খুবই উপহাস করতো এই নিয়ে। সে কিন্তু এগুলো নিয়ে কিছুই মনে করতো না। সে মনে করতো যে রাধারানী তো তার মেয়ে, আর সে তার বাবা, তাই কে কি বললো সেটা নিয়ে সে কোনোদিন মাথা ঘামাতো না। একদিন জঙ্গল থেকে সে যখন কাঠ কেটে ফিরছিল, তখন এই গ্রীষ্মের প্রচণ্ড তাপ এসে মাথা ঘুরে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে দেখে যে তার মেয়ের কোলে সে মাথা দিয়ে শুয়ে রয়েছে, আর মেয়ে পরম সুখে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর তার চোখে মুখে জল দিচ্ছে। এক পরম শান্তি অনুভব করছিল সে। তারপর সে যখন উঠে বসলো, তার মেয়ে তাকে বলল যে বাবা, আমি খেলতে যাচ্ছি। এই বলে সেই মেয়ে যখন চলে যায়, তখন সে তার হাতে একটা 10 টাকার কয়েন দিয়ে বলে যে মা, তুই কিছু কিনে খেয়ে নিস, আমার ফিরতে একটু দেরি হবে। এই বলে সে কিছুক্ষণ পর বাড়ি ফিরল। বাড়ি ফিরে দেখে যে তার মেয়ে পড়াশোনা করছে। সে তার মেয়েকে বলে যে তুই কখন বাড়ি ফিরে এলি? তুই এই কিছুক্ষণ আগে আমার কাছে ছিলি। তখন তার মেয়ে বলে বাবা, আমি তো তোমার কাছে ছিলাম না। তখন সে বলে যে আমি যে মাথা ঘুরে পড়ে গেলাম, অজ্ঞান হয়ে গেলাম, তুই জল দিলি, তোর কোলে মাথা দিয়ে আমি শুয়েছিলাম। সেগুলো শুনে তার মেয়ে তো অবাক হয়ে গেল যে বাবা, আমি এগুলো কিছুই করিনি, আমি তো বাড়ি থেকে আজ বেরোইনি। তখন সে বুঝতে পারলো যে এটা আসলে কেউ নয়, তার বড় মেয়ের কাণ্ড। তখন সে ছুটে এসে মন্দিরে যায়। গিয়ে রাধারানীর কাছে গিয়ে দেখে যে 10 টাকার কয়েনটা সে দিয়েছিল, সেই 10 টাকার কয়েনটা তখনও রাধারানীর হাতে ধরা রয়েছে। তখন তার বুঝতে আর একটুও অসুবিধে হলো না যে সত্যি সত্যি তার বড় মেয়ে রাধারানী, স্বয়ং রাধারানী তার কাছে গিয়ে তার এত সেবা শুশ্রূষা করেছে, আর তার মেয়ের কর্তব্য পালন করেছে। তো বন্ধুরা, ঈশ্বর আছে কি না এই নিয়ে বড্ড বিতর্ক, চারদিকে অনেক কথা, অনেক তর্ক বিতর্ক। কিন্তু সত্যি বলুন তো, ভগবান কোথায় থাকেন? ঈশ্বর কোথায় বাস করেন? ঈশ্বর কিন্তু আমাদের চেতনাতেই বাস করেন। সেই চেতনার যখন অপমৃত্যু ঘটে, তখনই ঈশ্বর আছে কি না এই নিয়ে মনে সংশয় দেখা দেয়। কিন্তু আপনি যদি মনে ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস রাখেন, শ্রদ্ধা রাখেন, ভক্তি রাখেন, ভালোবাসা রাখেন, তাহলে ঈশ্বর কিন্তু স্বয়ং আপনার কাছে এসে ধরা দিতে বাধ্য হবে। কারণ ভক্তের হৃদয়ই হলো ঈশ্বরের বাস।